এই মন্তব্যগুলো যন্ত্রণাদায়ক, এইগুলো অনেক যন্ত্রণাদায়ক। আর এই পরিবর্তনগুলো যদি যুবকদের মধ্যে হয়ে থাকে, তখন তাদের বাবা মায়েরা বলেন, তুমি তোমার মুসলিম বন্ধুদের সাথে মেশা বন্ধ করে দাও, মসজিদে যেও না, তোমার সময় নষ্ট করো না। অল্লাহে আমি এরকম গল্প জানি, যখন বাবা তার ছেলের ব্যাপারটি ধরে ফেলেছে, তার ক্লাসগুলো 3 থেকে 4 ঘন্টা ব্যবধানে, ক্লাসের মধ্যবর্তী সময় সে জোহর নামাজ পড়তে যায় এবং সে লাইব্রেরিতে পড়ালেখা না করে মসজিদেই লেখাপড়া করে। কারণ লাইব্রেরিতে দেখার মতো অনেক কিছু রয়েছে আর মসজিদের পরিবেশ ভালো। তখন বাবা বলছে, তুমি একজন চরমপন্থীতে পরিণত হচ্ছ। খেয়াল করুন, বাবার চোখে এখানে কোন ব্যাপারটি চরমপন্থা? ছেলেটি মসজিদে গিয়ে নামাজ পড়ছে, এটি তার জন্য চরমপন্থা। সুবহানাল্লাহ, মুসলিমরা নিজেরাই এমন আচরণ করছে। আপনারা কি মনে করেন অমুসলিমরা ইসলামের প্রতি বিমুখ? কখনো দেখেছেন মুসলিম পরিবারের লোকজন নিজ সদস্যদের সাথে কি আচরণ করে? বাবা মায়েরা তাদের সন্তানদের সাথে কি করেন? আমি আমার নিজের ঘটনা জানি, যেখানে বাবা মা সন্তানকে বলেছে যে আমরা তোমার কলেজের বেতন দিতে পারবো না, আমরা তোমার জন্য একজন বর খুঁজবো না যতক্ষণ না তুমি এই হিজাব খুলে ফেলছো, আমরা এটি করবো না, তুমি যতক্ষণ পর্যন্ত না এই হিজাব খুলে ফেলছো আমরা ততক্ষণ পর্যন্ত তোমাকে আমাদের মেয়ে হিসেবে মেনে নিব না, আমরা জনসম্মুখে তোমার সাথে একসাথে মুখ দেখাবো না, তুমি আমাদের সাথে আর কোথাও যেতে পারবে না। এই কথাগুলো একজন মা বলছিলেন। জানেন তারা আরো অবাক করার মতো কি করবে? তারা আপনাকে নিজের সম্পর্কে খারাপ অনুভব করতে বাধ্য করবে। তারা আপনাকে বলবে, তুমি কোন ধরনের মেয়ে? তোমার নিজের সম্পর্কে লজ্জা করা উচিত। তুমি তোমার বাবা মাকে বিব্রত করছো। আমরা মুসলিম, কিন্তু তথাকথিত মুসলিম নই, আমরা ওই ধরনের মুসলিম নই, আমরা আমাদের পরিবারে এইভাবে কাজকর্ম করি না। এরা হচ্ছে ওই সকল মসজিদি লোকজন, ওই ধরনের মসজিদি মানুষ, তাদের মতো হও না। এই ধরনের কথাই তারা বলবে। এখানে মজার বিষয় হলো, আপনি যদি আগের দিনে আপনার দাদা দাদির ছবি দেখেন, তাহলে দেখবেন বৃদ্ধ দাদার অনেক সুন্দর দাড়ি ছিল। আপনি আপনার দাদির ছবি দেখতে পারছেন না ঘোমটার কারণে। সুতরাং কে পরিবারের জন্য গর্বের এবং কে পরিবারের জন্য বিব্রতকর? দুঃখজনক ব্যাপার হলো, এগুলোই এই সময়কার মুসলিম পরিবার এবং আপনি এই সবের মধ্যেই রয়েছেন। আপনি ইসলামের দিকে পথ চলা শুরু করেছেন, আর এ সময় যদি ইসলামের একজন শত্রু আপনার কাছে আসে এবং বলে তোমার ধর্মকে পরিত্যাগ করো, আপনি বলবেন, ও তাই, আমি আরো অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ হব। আপনি আরো উদ্যমী হবেন, আপনার ধর্মের প্রতি আগ্রহ বেড়ে যাবে। যখন শত্রুরা ইসলামের উপর আঘাত হানে, আমরা তখন আরো বেশি প্রজ্বলিত হয়ে উঠি। আপনারা খবরে দেখবেন মুসলিমরা প্রতিবাদে উন্মত্ত হয়ে ওঠে। কেউ একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিমদের নিয়ে কার্টুন আঁকলো, তার উন্মত্ত হয়ে যায়, বিকারগ্রস্তভাবে অপর লোকের গাড়িতে আগুন লাগিয়ে দেয় অথবা অন্য কিছু ভেঙে ফেলে, কারণ তার প্রকৃতপক্ষে রাগান্বিত। আসল কথা হলো, যখন এমন কিছু ঘটে যা আমাদের ধর্মের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে, আমরা অগ্নিমূর্তি ধারণ করি। কিন্তু যখন আপনার নিজ পরিবারের লোকজন এসে বলে, দেখো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সম্পর্কে উদ্বিগ্ন, আমি তোমাকে এরকম হতে দিতে চাই না, এটি ওই ধরনের লোকদের কাজ যারা কলেজ হতে বেরিয়ে আসে, যাদের চাকরি নেই, যারা দুর্দশাগ্রস্ত জীবনযাপন করে। আমি তোমাকে এসব চরমপন্থা অবলম্বন করতে দিতে পারি না। কেউ একজন তোমাকে প্রভাবিত করছে, তোমার তাদের কাছ থেকে দূরে থাকা প্রয়োজন। তারা টেলিভিশনে কিছু দেখে ভয় পেয়ে যায়, আর আপনি তখন অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে